নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের ৬ষ্ঠ শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ৬ষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের ৬ষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তেজ দন্তে কলি বরম তং তমি বৈতি কোন্তয় সদা তদ্ভাব ভাবিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তীয়, অন্তিমকালে যিনি আমায় স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে কন্তীয় বলে কাকে সম্বোধন করছেন? কন্তীয় বলে ভগবান এখানে অর্জুনকে বলছেন অন্তিমকালে যিনি ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বলোক লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে তাৎপর্য। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মৃত্যুর সংকটময় মুহূর্ত কিভাবে জীবের প্রকৃতি পরিবর্তন হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয়। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সে একই পরা প্রকৃতি প্রাপ্ত হওয়া যায়। এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিতি হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণীর কথা চিন্তা করেছিলেন। তাই তার পরবর্তী জীবন তিনি হরিণীর দেহান্তরিত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান বলছেন যে মৃত্যুর সময় মহারাজ ভরত কিনা হরিণের কথা চিন্তা করেছিলেন এবং হরিণের কথা চিন্তা করেছিলেন বলে তিনি তার পরবর্তী জীবন কিনা হরিণের দেহান্তরিত হয়েছিলেন। হরিণ রূপী জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। পশুর দেহ স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল। সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি, সেই সমস্ত আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনে আমাদের
আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করে। কেউ যদি সার্থকভাবে জীবন যাপন করে এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিম কালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কোনো ব্যক্তি তার সারাটি জীবন ধরে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে এবং সেই ব্যক্তি কিন্তু তার অন্তিম জীবন যখন সে উপস্থিত হবে, সে ব্যক্তি কিন্তু তার অন্তিম জীবনেও অন্তিম সময় কৃষ্ণ চিন্তায় মগ্ন করতে পারবেন বা কৃষ্ণ চিন্তা করতে পারবেন। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরাপ্রকৃতির স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃতিক দেহ লাভ হবে, আর জড় দেহ ধারণ করতে হবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃতিক সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবন অপ্রাকৃতিক এক দেহ লাভ করবে, আর জড় দেহ তাকে কিন্তু আর ধারণ করতে হবে না। তাই এখানে ভগবান বলেছেন, তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করাই জীবনের অন্তিম কালে সফলতার প্রকৃতি পরিবর্তনের শ্রেষ্ঠ উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে হরি নাম যে মহামন্ত্র, এই কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিম কালের সফলতা এবং নিজের জীবনকে পরিবর্তন করার একমাত্র শ্রেষ্ঠ উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক ৭ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের ৭ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসর যুদ্ধোচ্চ মর্যাপি ত মনোবুদ্ধিম মার্মেম বৈষ্ণ সংশয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যে ৭ম শ্লোকটি বললেন, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করি নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। প্রিয় বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু অর্জুনকে বলছে সর্বদা আমাকে স্মরণ করো, অর্থাৎ সর্বদাই ভগবানকে স্মরণ করার কথা বলছেন এবং
তারপর তুমি কিন্তু তোমার নিজের স্বভাব, তোমার যে স্বভাব চারটি, তুমি কিন্তু যুদ্ধ করো। অর্জুনকে ভগবান উপদেশ দিচ্ছেন, এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করো। এইভাবে আমার কাছে তোমার মন ও বুদ্ধি অর্পণ করো, নিঃসন্দেহেই তুমি আমাকে লাভ করতে পারবে। তার ফলে তুমি কিন্তু আমাকে অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, অনুবাদে আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? ভগবান তাৎপর্যে বলছেন, অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্তই গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে, অর্থাৎ ভগবান কিন্তু কখনোই বলেননি যে মানুষ অর্থাৎ কোনো মানুষকে তার নির্দিষ্ট কর্তব্য কর্ম ত্যাগ করার কথা। তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছে প্রত্যেক ব্যক্তির যা যা কর্ম, তার নির্দিষ্ট কর্ম সে করতে থাকুক, তার কর্তব্য তার কর্ম কিন্তু সে করবে এবং সঙ্গে অবশ্যই হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেই মন্ত্র তাকে জপ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কিন্তু সুন্দরভাবে তার বর্ণনা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার ফলে সে জড়জাগতিক কুলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদ ও পদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম ও কীর্তন করার ফলে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে ব্যক্তি নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে কিন্তু উত্তীর্ণ হবে। তাহলে কিভাবে কৃষ্ণ ধাম বা ভগবানের সেই যে ধামে কোনো ব্যক্তি নিজেকে উত্তীর্ণ করতে পারবে, তার পথ, তার যাত্রা পথের ব্যাখ্যা ভগবান কিন্তু বিস্তারিত বর্ণনা করেছে এই 7ম শ্লোকে। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 7ম শ্লোক। আশা করছি আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। এর পরবর্তী শ্লোক 8ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 8ম শ্লোকে
ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন অভ্যাস যোগে যুক্তেন চেতসা নান্য গমেনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানু চিন্তয়ন। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অনুবাদে? ভগবান বলছেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করলেন। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, এই শ্লোকে তাকে স্মরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব আরোপণ করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের নাম সম্বোধিত এই দিব্য শব্দ তরঙ্গের শ্রবণ ও কীর্তন অনুশীলন করার মাধ্যমে কর্ণ, জিহ্বা ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। ধ্যানের এই পন্থা অনুশীলন করা অত্যন্তই সহজ এবং তা পরমেশ্বর ভগবানকে লাভ করতে সাহায্য করে। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। সমস্ত জীবেরা যদিও ভগবানের ততষ্ঠা শক্তির অন্তর্গত, কিন্তু তারা জড় কুলুষের দ্বারা আচ্ছন্ন। তারা নিজেদের ভোক্তা বলে মনে করে, কিন্তু তারা কখনোই পরম ভোক্তা নয়। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই পরম ভোক্তা। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানে পরম ভোক্তা কাকে বলা হচ্ছে? নারায়ণ বাসুদেব আদি বিভিন্ন যে সাংস ও প্রকাশ রূপ পরমেশ্বর ভগবানকে এখানে কিন্তু পরম ভোক্তা বলা হচ্ছে। এরপর ভগবান বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার অবাধ্য, তার আরাধ্য ভগবানের শ্রী চরণ, শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তারা অন্তত কুলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য আমাদের অন্তর্স্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন সর্বদাই পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্বন্ধে শুয়াপোকার উদাহরণে অবতারণা করা হয়। অর্থাৎ এই যে চঞ্চল মন আমাদের, এই সম্বন্ধে ভগবান উদাহরণ দিয়েছেন কিভাবে জানি? এক
শুয়োপোকার সাথে ভগবান উদাহরণ দিয়েছে। আসুন তাহলে কি বলছি ভগবান বলছেন যে সর্বক্ষণ প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনে প্রজাপতিতে রূপান্তরিত হয়। অর্থাৎ শুয়োপোকা যে কিনা একটি সামান্য কীট, কিন্তু সে কিসের কথা চিন্তা করে? সে সর্বদাই প্রজাপতির কথা চিন্তা করে। প্রজাপতি যা অত্যন্ত সুন্দর একটি পতঙ্গ, তার কথা চিন্তা করে এবং চিন্তা করতে করতে সেই কীট কিন্তু প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়, তাই না? তাই ভগবান বলছেন সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতন চিন্ময় দেহপ্রাপ্ত হব। প্রিয় বন্ধুরা, তাই ভগবান বলছেন যে তাহলে সেই শুয়োপোকার মতন এই যে আমরা, অর্থাৎ এই যে জড় জীব মানুষ যদি ভগবানের কথা চিন্তা করে, নিঃসন্দেহে এই যে এই জীবনের শেষে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মতন চিন্ময়, অর্থাৎ যে চিন্ময় দেহপ্রাপ্ত কিন্তু হবে। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই ব্যাখ্যা করেছেন 8ম শ্লোকের। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক 9ম শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 9ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, কবি পুরাণ মনু শাসিতারম অরুণ নিয়ানু সমনু স্মদৈ ইয়া সর্বস্ব ধাতার মপি চিন্তয় রূপন আদিত্য বর্ণ তমস পরাস্থাত। প্রিয় বন্ধুরা, এই যে ভগবান 9ম শ্লোকটি বললেন, এই যে 9ম শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সর্বজ্ঞ সনাতন নিয়ন্ত্রা অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতন জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতিরও অতীত। ভগবান বলছেন, তাহলে এই যে সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অনু ও সূক্ষ্মতর সকলের বিধাতাকে পরমেশ্বর, তার ধ্যান করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করলেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। ভগবান তাৎপর্যে বলছেন কিভাবে ভগবানের স্মরণ করতে হয়, কিভাবে ভগবানকে স্মরণ করতে হয়, সেই কথা এই শ্লোকে কিন্তু বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তিনি
নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবে তার বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান পুরুষ একজন ব্যক্তি। আমরা ব্যক্তি রাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি। তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি, তার সম্বন্ধে এই যে ভগবদ গীতায় এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান বলছেন, ভগবান কবি তার অর্থ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি আদি পুরুষ, কারণ তিনি সব কিছুর উৎস। সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতম। জীবাত্মার আয়তন ক্লেশের অগ্রভাগের 10,000 ভাগেরও 1 ভাগ। কিন্তু ভগবান এমনকি অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মার অন্তরে প্রবেশ করেন। তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছুর পালন কর্তা। তাই ভগবান বলছেন, তার দ্বারা জড়জগতে অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই যে ভগবানের দ্বারা এই সংসারে, এই যে জড়জগতে অসংখ্য গ্রহ নক্ষত্র পরিচালিত হচ্ছে। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্রময় মণ্ডলীকে ধরে রেখেছেন। তাই ভগবান বলছেন, এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমরা বা আমাদের কল্পনা এবং চিন্তারও অতীত। তাই তা অচিন্ত। তাহলে অচিন্ত কথাটির অর্থ বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা? অচিন্ত কথাটির অর্থ এই যে ভগবানের শক্তি ও কল্পনা, তা আমাদের কিন্তু চিন্তার একেবারে অতীত। তাই এখানে অচিন্ত কথাটি ব্যবহৃত করা হয়েছে। কে কথা অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড়জগতের পরিপ্রাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই যে জড়জগৎ সম্বন্ধে আমরা কোনো ধারণাই নেই, যে জড়জগতের অপ্রাকৃতিক জগতের তুলনায় নিতান্তই নগণ্য, তাহলে এই জগতের ঊর্ধ্বতম বিষয় আমরা কিভাবে চিন্তা করব?
অচিন্ত অর্থে যা এখানে কিন্তু জড় জগতের অতীত, যাকে আমাদের তর্ক, যুক্তি ও দার্শনিক অনুমান ও আদি স্পর্শ করতে পারে না, যা ধারণার অতীত। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় যুক্তি, তর্ক ও জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রে যা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করবে। সেটি তাদের উপলব্ধির স্তরে উন্নীত করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তাহলে এই যে নবম শ্লোকের ব্যাখ্যা করলেন, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ দশম শ্লোকে ভগবান কি বলছেন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের দশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, প্রয়াণকালে মনুষ্যাচলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুব্রোম মধ্যে প্রাণম পেশ্য সম্মুখ সতং পরমং পুরুষম পৈতি দিব্যম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান দশম শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে বলছেন, যিনি মৃত্যুর সময় অচঞ্চলিত চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ ও শক্তির বলি ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সেই যে দিব্য পরম পুরুষকে, বাসুদেব শ্রীকৃষ্ণকে কিভাবে আপনি প্রাপ্ত করতে পারবেন, ভগবান তা কিন্তু বলেছেন। ভগবান এভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর তাৎপর্যে ভগবান বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। ভগবান বলছেন, এই যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে কিন্তু একাগ্র করা উচিত। যোগ সাধনকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ যোগ সাধন করে তাদেরকে বলেছে যে এই যে তাদের যে দুটো ভ্রু আছে না, এই দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে অর্থাৎ তাদের মধ্যে তাদের সেই প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষষ্ঠ চক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগ অভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ও
পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। অর্থাৎ যে সকল মানুষ শুদ্ধ শুদ্ধ ভগবত ভক্ত তথা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, তাদের আলাদা করে কিন্তু কোনো যোগ ও সাধন করার কোনো প্রয়োজন নেই। কারণ সে সকল ব্যক্তি, সেই সকল মানুষ কিন্তু নিজেদের এই কৃষ্ণ ভক্তির দ্বারাই তাদের শেষ ও জীবনে তারা মৃত্যুর সময় পরমেশ্বরকে ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারবেন। চতুর্দশ শ্লোকে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এরপর ভগবান বলছেন, এই শ্লোকের যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই যে অপ্রাকৃতিক স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করাও যায় না। কোনো যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাসও করতে হবে, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে মানুষের অর্থাৎ ব্যক্তির জীবনে যখন সেই চরম সময় বা সেই চরম মুহূর্ত এসে উপস্থিত হবে, যখন ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের সেবায় বা কৃষ্ণ কথার মাধ্যমে নিজেকে দেখতে চাইবেন, এমতো অবস্থায় তখন সেই ব্যক্তি যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে কিন্তু সে তার মৃত্যুর সময় কৃষ্ণ কথা বা কৃষ্ণকে স্মরণ করতে পারবেন না। সুতরাং তাই ভগবান বলেছেন যে কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য সকল মানুষেরা নিয়মিত যোগ ও অভ্যাস করতে হবে এবং যোগ ও অভ্যাসের মাধ্যমে ভগবানকে স্মরণ করতে হবে, অর্থাৎ ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে ভগবানের সেই চিন্ময় দেহের কথা স্মরণ করতে হবে এবং স্মরণ করার মাধ্যমে ভগবানকে কিন্তু স্মরণ করতে হবে। তার ফলে তারা মৃত্যুর সময়ও ভগবানকে ঠিক স্মরণ করতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু এই পথে বিস্তারিত বর্ণনা করেছেন। কিন্তু অন্যদিকে যে সকল কৃষ্ণ ভক্ত হন, তাদের আলাদা করে কোনো যোগ অভ্যাস করার কোনো প্রয়োজন থাকে না। কারণ যে সকল মানুষ নিজেরাই কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু সর্বদাই নিজেদের অন্তরে, নিজেদের হৃদয়ে শ্রীকৃষ্ণকে স্থাপন করেছেন। সুতরাং তাদের আলাদা করে কখনোই শ্রীকৃষ্ণকে স্মরণ করার প্রয়োজন হয় না এবং যোগ অভ্যাস কিন্তু করতে হয় না। কারণ সেই সকল কৃষ্ণ ভক্তের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিরাজমান। সুতরাং তারা মৃত্যুর সময়ও ভগবানকে স্মরণ করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 10ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীবকে অবশ্যই শুনতে হয় বা শ্রবণ করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির দিক পরিবর্তন করতে তথা ব্যক্তির চিন্তা ভাবনাকে জাগ্রত করতে সাহায্য প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করুন এবং আপনার কাছের মানুষ তথা প্রিয়জন, মাতা পিতা সকলের সাথে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই ভাগ করে নিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।